ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া বারিক ওয়া সাল্লিম। সকল প্রশংসা মহান আল্লাহ পাকের, অনন্ত দুরূদ অনন্ত সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং আহলে বায়তের উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমিও ভালো আছি, সুস্থ আছি। সনাতনী ও অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছেন তাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে যেখান থেকে আজকে আমার ভিডিও এপিসোডটি দেখছেন তাদের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা। আজকে আমি জিন এর লক্ষণ, অর্থাৎ জিন একটা মানুষকে আক্রমণ করলে তার কি সিম্পটম বা কি লক্ষণ দেখা দিতে পারে জাগ্রত অবস্থায় অথবা ঘুমন্ত অবস্থায়, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আসলে জিন আল্লাহ রাব্বুল আলামিন এরা একটা অদৃশ্য জাতি, কিন্তু যাদের বাতিনি চোখ আছে তারাই কেবল এটাকে দেখতে পারে। যেমন অলিয়া উলিয়া, গাউস, কুতুব, ফকির, দরবেশ যারা আছে বা আল্লাহ রাব্বুল আলামিনের যারা সাধনা করেন, যারা সাধক মহাসাধক, কেবল তারাই দেখতে পারে। তারা বাতাসের সাথে উড়ে বেড়ায়, ভেসে বেড়ায়, পৃথিবীর এক প্রান্ত থেকে আর অপর প্রান্তে তাদের যেতে মোটেও সময় লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত ক্ষমতা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর জিনজাত এবং মানবজাত এই দুটি জাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধু তার গুণগান, প্রশংসা এবং তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের ভিতরে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আসলে ইবাদত করার জন্য ফেরেশতাদের কোনো কমতি ছিল না। আসমানে অসংখ্য অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে। কেউ তাসবিতে, কেউ তাহলিলে, কেউ সালাতে, কেউ রুকুতে, কেউ সেজদায়। কিন্তু এই জিন এবং এই মানব জাতি সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসে এবং তার ইবাদত করার জন্য। যাই হোক, আমি আজকে আপনাদের মাঝে এই জিন ও জাদু বিষয় নিয়ে কথা বলবো। তো আমি আজকে জিনের সাবজেক্টটাকেই টেনেছি, যেহেতু মানুষ জানো না কখন কাকে জিন আক্রমণ করে ফেলে, আর জিন আক্রমণের লক্ষণগুলো কি কি। প্রতিটা মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কারিন নামক জিন দিয়ে রেখেছেন। আমি সেই কারিন জিন সম্পর্কে আজকে আলোচনা করবো না, আজকে আলোচনা করবো সাধারণভাবে যে সমস্ত জিনগুলো মানুষকে আক্রমণ করলে কি ধরনের সিমটম বা লক্ষণ দেখা দিতে পারে, সে বিষয় নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক, আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ জিন যখন একটা মানুষকে ধরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। তো এত সমস্যা বলাটা সম্ভব না। যতগুলো আমাদের জানা আছে বা বিভিন্ন রোগী আমরা দেখি বা আমাদের কাছে আসে, তাদের সেই সমস্যাগুলো আমরা নোট করে রাখি, সেগুলো আপনাদের মাঝে জানান দেওয়ার চেষ্টা করি। আসলে প্যারানরমাল জিন জাতীয় যে সমস্যা, জিনের লক্ষণ বা প্যারানরমাল জিন ও জাদু বদনজর সমস্যা চিহ্নিতকরণের দুইটি পদ্ধতি আছে। ঠিক আছে? একটা মানুষকে যদি জিনে ধরে সেটা বের করার দুটি পদ্ধতি আছে। যেমন লক্ষণ ভিত্তিক প্রাথমিক পদ্ধতি। এই উক্ত পদ্ধতিতে, অর্থাৎ এই পদ্ধতিতে রোগ ধরা পড়লে অনেক সময় ভুল হতে পারে। রোগ ধরা মুশকিল হতে পারে। কিছু লক্ষণ মিলে গেলে আপনি বুঝে নেবেন যে জিনে আপনি আক্রান্ত। ২ নম্বর হলো রুকিয়া ডায়াগনোসিস, অর্থাৎ ডায়াগনোসিস পদ্ধতিতে রোগী নিজেই তার সমস্যা বুঝতে পারবে। অর্থাৎ যদি আপনি রুকিয়া করেন, অর্থাৎ যদি আম কোনো হাফেজ বা কোনো ঊর্ধ্ব স্তরের রাক্কি যারা আছে, যারা জিন ও জাদু বিষয়ক চিকিৎসক বা চিকিৎসা প্রদান করে থাকে কোরআন ও নবীজির সুন্নাহ পদ্ধতিতে, তাদের মাধ্যমে যদি আপনি চিকিৎসা করেন, তবে আপনি যদি ভুক্তভোগী হন তবে অবশ্যই বুঝতে পারবেন যে আপনি জিনে বা জাদুতে আক্রান্ত। এবং এই পদ্ধতিতে রোগী বুঝতেও পারে, দেখতেও পারে তার সমস্যা আছে কিনা। এজন্য যিনি রাক্কি তাকে মুখ ফুটে কিছু বলতে হয় না যে আমার এই সমস্যা আছে। ফলে রোগ চিহ্নিতকরণে কোনো ভুল এবং প্রতারণার সম্ভাবনা থাকে না। এবং কি ধরনের সমস্যা সেটা বোঝা যায়। প্রিয় ভাই ও বোন, আপনাকে বলছি, আ আমি যে লক্ষণগুলো এখন বলবো, যে লক্ষণগুলো এখন আমি আলোচনা করবো, আপনাদের মাঝে প্রকাশ করবো, যদি উক্ত লক্ষণগুলো আপনাদের মাঝে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। লক্ষণ ভিত্তিক পদ্ধতি, অর্থাৎ জাগ্রত অবস্থায় আপনাকে যদি জিন আক্রমণ করে, তাহলে জাগ্রত অবস্থায় আপনার কি কি সমস্যা হতে পারে? যেমন ১ নম্বরে অনিদ্রা। রাতে বিছানায় অস্থির লাগা, কিন্তু দিনে ঘুম ভালো হয়। রাতে বারবার আপনার ঘুম ভেঙে যাবে। বিভিন্ন বাজে ধরনের স্বপ্ন থেকে ঘুম ভেঙে যাবে। বিশেষ করে যারা অসুস্থ শারীরিকভাবে,
যেমন স্ট্রেস বা হার্টের রোগী, এরা ব্যতীত। ২ নম্বর যে লক্ষণ সেটি হলো প্রায় অকারণে মাথা ব্যথা করা। অর্থাৎ আপনি যদি জিনের রোগী হন, আপনার মাথা ব্যথা করবে। সবসময় মাথা গরম থাকবে, মাথা ধরা থাকবে, মাথা ভার হয়ে থাকবে, মাথা ঝিমঝিম করবে, হ্যাঁ? চোখের নিচ কালো হয়ে যাবে, চেহারা গোটায় চোখের নিচ ঝিমঝিম করবে, চেহারায় গোটাগাটিতে ভরে যাবে। অর্থাৎ আপনি চেহারা গোটার জন্য এবং চোখের নিচের এই যে কালো দাগগুলো দূর করার জন্য আপনি যদি কোনো ডাক্তারি পরামর্শ নেন বা ওষুধ খান, ওষুধ সেবন করেন, আপনি কখনোই ভালো হবেন না এবং এই ডাক্তারি চিকিৎসায় সম্পূর্ণভাবে কখনো সুস্থ হবেন না। ৩ নম্বর যে লক্ষণ, প্রায় মৃগ রোগীর মতো শরীরে, অর্থাৎ যিনি জিনের রোগী, আপনি যদি জিনগ্রস্ত হন, তাহলে আপনি দেখবেন বা যিনি জিনের রোগী তিনি প্রায় মৃগী রোগীর মতো ছটফট করবে, খিঁচুনি উঠবে। সম্পূর্ণ শরীর, কোন অঙ্গ কাঁপতে থাকবে। ৪ নম্বর যে লক্ষণ, প্রায় পুরো শরীর বা শরীরের কোনো একটি অঙ্গ ব্যথা করবে। হতে পারে হাঁটুতে, আপনার ব্যথা হতে পারে কোমরে, আপনার ব্যথা হতে পারে তলপেটে, হ্যাঁ? বিভিন্ন জায়গায় আপনার ব্যথা দেখা দিতে পারে। ৫ নম্বর যে লক্ষণ সেটি হলো প্রায় শরীরের কোনো অঙ্গ অবশ লাগে, সাময়িকভাবে অবশ হয়ে যায়, আবার কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে অবশ আপনার শরীরটা হবে, ঠিক আছে? সাময়িকভাবে হতে পারে সেটা আপনার বাম হাত অথবা ডান হাত, আপনার ডান পা অথবা বাম পা অথবা আপনার ঘাড়, এভাবে বিভিন্ন কিছু একটা অবশ হয়ে যেতে পারে। কিন্তু এটা কখনোই আপনার এই ডাক্তারের যে ট্রিটমেন্ট, এটা তো ঠিক হবে না। ৬ নম্বর যে লক্ষণ, শারীরিক সমস্যা ছাড়া কঠোর পরিশ্রম করেননি। অর্থাৎ প্রায় বুক ধড়ফড় করে, বুকে ভার লাগা, বুকে চাপ অনুভব করা এবং ডাক্তারের রিপোর্ট ভালো হওয়া। অর্থাৎ আপনি প্রায় অনুভব করেন যে আপনার বুকে কি যেন পাথরের মতো বেঁধে আছে। আপনার বুকের ভেতরে কি যেন নড়াচড়া করছে। মন ভরে নিঃশ্বাস নিতে পারবেন না আপনি, এমনটা অনুভব করা। কিন্তু এগুলোর জন্য আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান, তাহলে ডাক্তারি রিপোর্ট ভালো আসবে, কিন্তু আপনার ওই সমস্যা যাবে না। এটা কিন্তু জিনের কারণে হয়ে থাকে। ৭ নম্বর যে লক্ষণ, হঠাৎ অকারণে অপরিচ্ছন্ন, অলস এবং অমনোযোগী, সর্বদা মন বিষণ্ণ থাকা, বিছানা ময়লা করে রাখা, নোংরা করে রাখা। অর্থাৎ নোংরাভাবে থাকতে যিনি আক্রান্ত ব্যক্তি হবেন, উনি সবসময় নোংরাভাবে থাকতে পছন্দ করবেন। আবার কিছু জিন আছে, যখন মানুষের উপর ভর করে বা আছর করে, তখন ওই জিনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। বিশেষ করে এটা মহিলা পরির ক্ষেত্রে। ৮ নম্বর যে লক্ষণ, ঘরে অদ্ভুত কোনো বাজে, পচা অথবা সুন্দর গন্ধ পাওয়া। কোনো উৎস ছাড়াই, কোনো কারণ ছাড়াই। অর্থাৎ আপনি বাসার ভিতরে আছেন, আপনার বাসায় কেউ নেই। কেউ রুম স্প্রে করেনি, কেউ আতরও মাখেনি, কেউ সেন্টও মারেনি। কিন্তু হঠাৎ করে আপনি এক ধরনের আ সুঘ্রাণ পাবেন অথবা কুঘ্রাণ পাবেন। সুঘ্রাণটা কেবল তখনই আসে যখন কোনো মহিলা পরি কোনো পুরুষের সাথে আসে। ঠিক আছে? এরা সুঘ্রাণ ছড়াতে খুব ভালোবাসে। কিন্তু যখন কোনো পুরুষ জিন আসে, যারা ভালো জিন তারা না, যদি কোনো খারাপ ধরনের জিন আসে, তখন আপনি বিকট এক ধরনের এমন কিছু গন্ধ পাবেন, যেমন সেই গন্ধগুলো হতে পারে যেমন পচা মাছের গন্ধ, পচা ডোবার পানির গন্ধ, পচা গরু, যেমন গরু যদি খাল বা নদী-নালা দিয়ে ভেসে যায়, কি ধরনের বিকট দুর্গন্ধ আসে, এই ধরনের গন্ধ পেতে পারেন বা বিষ্ঠার গন্ধ পেতে পারেন। যেকোনো ধরনের নোংরা গন্ধ আ যিনি ভুক্তভোগী তিনি পাবে। কেবল ভুক্তভোগী পাবে, অন্য কেউ এই গন্ধটা পাবে না। ৯ নম্বর যে লক্ষণ, প্রায় শরীরের বা চামড়ার মধ্যে পিঁপড়া, পোকামাকড়, টিকটিক বা সরিষাপ জাতীয় কিছু হাঁটাচলা করছে, এমনটা অনুভব করা। ১০ নম্বর যে লক্ষণ, মনে হয় কেউ ঘুমাতে দিচ্ছে না। অর্থাৎ আপনি ঘুমাতে চাচ্ছেন রাতে, কেউ আপনাকে আ বারবার ডিস্টার্ব করছে, বারবার আপনার আশেপাশে ঘোরাঘুরি করছে। আ আপনার মনে হবে যেন আপনার চারদিকে কোনো কিছুর একটা অস্তিত্ব আছে, এটা আপনি অনুভব করতে পারবেন। মনে হয় কেউ আপনার দিকে তাকিয়ে আছে। ঠিক আছে? এটা যদি কারো সাথে জিন থাকে, সে অবশ্যই বুঝতে পারবে। ১১ নম্বর যে লক্ষণ, লো ব্যাক পেইন। বিশেষ করে কক্স বা অথচ ডাক্তার রিপোর্ট ভালো। ডাক্তার রিপোর্ট ভালো কিন্তু ব্যাক পেইন সদা সর্বদা লেগেই থাকবে। অর্থাৎ নাভির পিছনে, হ্যাঁ? কোমরে সবসময় এই ব্যথাগুলো লেগেই থাকবে ইনশাআল্লাহ। ১২ নম্বর যে লক্ষণ সেটি হলো, যদি জিনের ধরা রোগী হয়, শরীরে কোনো ব্যথা বারবার স্থান পরিবর্তন করছে। অর্থাৎ ব্যথাটা এক জায়গায় স্থির থাকছে না, দৌড়াদৌড়ি করছে। ১৩ নম্বর যে লক্ষণ সেটি হলো, মহান আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রতি বাজে চিন্তা আসা এবং সালাত, জিকির করতে প্রচন্ড অনীহা দেখা দেবে।
অর্থাৎ যিনি জিনে ধরা রোগী হবেন ওনার নামাজ, তাসবিহ, তাহলিল, দুরুদ, কোরআনের শব্দ, আজান এগুলো শুনতে পারবে না। এগুলো শুনলে তার মেজাজ খিটখিট হয়ে যাবে, সে ক্ষিপ্ত হয়ে যাবে, এগুলো থেকে সে পলায়ন করার চেষ্টা করবে, এগুলো তার কাছে বিরক্তিকর মনে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি তার ঘৃণা, তার রাগ এগুলো সৃষ্টি হবে। এটা জিনে ধরা রোগীর প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য। 14 নম্বর যে লক্ষণ, যে ব্যক্তি জিনগ্রস্ত হবে প্রায় ঘরে অদ্ভুত ঘটনা ঘটতে দেখা, অর্থাৎ যিনি জিনগ্রস্ত রোগী তার রুমের ভিতরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে। 15 নম্বর লক্ষণ, 14 নম্বর লক্ষণ, 15 নম্বর লক্ষণ হলো শরীরের, আপনার যিনি জিনগ্রস্ত রোগী তার শরীর সবসময় গরম থাকবে, মনে হয় জ্বর, কিন্তু থার্মোমিটারে কোনো রিডিং আসে না। অর্থাৎ যিনি জিনগ্রস্ত রোগী তার শরীর, তিনি বুঝতে পারবে যে আমার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর, শরীর অনেক গরম, মাথা ঝিমঝিম করছে, মাথা ভার, বমি বমি ভাব। ঠিক আছে, যদি ডাক্তারের কাছে নেন, যদি থার্মোমিটার দিয়ে আপনি মাপেন, তাহলে এই থার্মোমিটার কোনো রিডিং আসবে না। 16 নম্বর লক্ষণ, মারাত্মক ওয়াসওয়াসা, অর্থাৎ মনের ভিতরে কু ধরনের খারাপ চিন্তা ভাবনা, হ্যাঁ, খারাপ নেশা, এই খারাপ অশ্লীল যত চিন্তা ভাবনা তার মাথা বা মন সব সময় একটার পর একটা আসতেই থাকবে। অনেক অনেক সময় সুচিবায়ু হওয়া, যেটাকে ওসিডি, এটা ঘন ঘন হবে। 17 নম্বর যে লক্ষণ, প্রায় হঠাৎ হাত পা শরীর তীব্র জ্বালা পোড়া শুরু হয়ে যাওয়া, আবার কিছুক্ষণ পর ভালো হয়ে যাওয়া। বিশেষ করে সমস্যাটা মাগরিবের পরে অথবা ফজর নামাজের পরে অথবা এশার নামাজের পরে বা যে কোনো সময় রাতে বা দিনে হতে পারে। কিন্তু এমন প্রচন্ড জ্বালা পোড়া যা অসহনীয়, সহ্য করা যায় না। আবার কিছুক্ষণ পরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাওয়া। এটা হলো জিনের কাজ। 18 নম্বর যে লক্ষণ, জাগ্রত অবস্থায় স্বপ্নের মতো অনেক কিছুই দেখতে পাওয়া, অদৃশ্যকর আওয়াজ শুনতে পাওয়া। অর্থাৎ যিনি জিনগ্রস্ত রোগী তিনি অনেক কিছুই অদৃশ্য অনেক কিছু সে উপলব্ধি করতে পারবে। কিন্তু যিনি জিনগ্রস্ত না তিনি এটা কখনোই দেখবেন না ইনশাল্লাহ। 19 নম্বর লক্ষণ, কোনো কারণ ছাড়াই মেজাজ খারাপ থাকা। অর্থাৎ ভালো মানুষ, সুস্থ মানুষ, ঠিক আছে, কিন্তু যিনি ধরা যিনি রোগী হবেন তার মেজাজ খিটখিটে থাকবে, মেজাজ গরম থাকবে। তার সামনে যদি আপনি ভালো কথাও পরিবেশন করেন, বলেন, তার কাছে সেটা বিষের মতো মনে হবে এবং তার মন মেজাজ সবসময় রেগেই থাকবে, অল্পতেই অধিক রিঅ্যাক্ট করা। 25 নম্বর যে লক্ষণ, রোগ নাই, অর্থাৎ জিনগ্রস্ত রোগের রোগ নেই অথচ হুট করে স্মৃতিশক্তি ব্যাপক হারে কমে যাওয়া। আর জিনেরা অবশ্যই যদি কোনো রোগীকে আছর করে, তারা প্রথম যে কাজটা করে, যেটা আমরা জিন থেকে শোনা বা শুনছি বা জানি, তারা প্রথমে এসে একটা মানুষকে জাদু করে। আর এই জাদুটা করে তার পাশে থেকে, তার মাথায়, তার কানে, তার মুখমণ্ডলে, পুরো শরীরে একটা মানে জাল বিছিয়ে দেয় জাদুর। আর এই জাদুর প্রভাবে কি হয়, উক্ত ব্যক্তির মতিভ্রম হয়, কোনো কিছু মনে থাকে না, ভুলে যায়, একটা কাজ করছে, আহারে ওটা মনে হয় করিনি, এরকম ধরনের এক ধরনের আহ সমস্যা তার ভিতরে দেখা যায়। 21 নম্বর যে লক্ষণ, বারবার স্বপ্নদোষ হওয়া, অর্থাৎ যিনি জিনগ্রস্ত রোগী হবে তার বারবার স্বপ্নদোষ হবে, ঘন ঘন স্বপ্নদোষ হবে। কারণ ব্যতীত বিছানায় ঘুমালে হঠাৎ শাহওয়াত বেড়ে যাওয়া, অর্থাৎ যৌন উত্তেজনা অনুভব করা। বিশেষ করে যারা জিনগ্রস্ত রোগী তারা হঠাৎ শারীরিক যে উত্তেজনা এটা বেড়ে যাবে, অর্থাৎ হঠাৎ হঠাৎ এটা দেখা দেবে। আর কেউ শারীরিক লাঞ্ছিত করছে এমনটা অনুভব করা, অর্থাৎ যিনি জিনগ্রস্ত রোগী সেটা বুঝতে পারবে কেউ তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করছে। যেমন আমি আপনাকে খুলে বলছি, আহ বিশেষ করে লজ্জাস্থানগুলো ব্যথা করে, আহ ফুলে যায়, বিভিন্ন স্পট দেখা যাবে যদি জিনগ্রস্ত রোগী হয়। কারণ অনেক অনেক সময় জিনেরা এসে, যখন জিনগ্রস্ত ব্যক্তি ঘুমানো থাকে তখন ওই জিন তার সাথে এসে তাকে বিভিন্নভাবে ধর্ষণ করার চেষ্টা করে, তার যে গোপন জায়গা সেখানে হাত দেওয়ার চেষ্টা করে, তাদের প্রাইভেট পার্টস যেটাকে বলে, ঠিক আছে, সেগুলো নাড়াচাড়া করার চেষ্টা করে। এগুলো হলো বদজিনদের কাজ। আপনার কাছে এই বিষয়টি হয়তো হাস্যকর মনে হতে পারে, কিন্তু আপনারা যদি আল্লাহকে বিশ্বাস করেন, যারা ভুক্তভোগী এই ধরনের তাদের কাছে জিজ্ঞেস করবেন, ইনশাআল্লাহ দেখবেন তারা সত্যটা বলে দিচ্ছে, কারণ এটা জিনেরা করে থাকে। 22 নম্বর যে লক্ষণ, প্রায় হঠাৎ শরীর বা কোনো অংশবিশেষ সাময়িক অবশ হয়ে যাওয়া, হতে পারে ডান হাত, বাম হাত। 23 নম্বর, স্বপ্নে বা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কিংবা বাস্তবে কেউ শরীরে হাত দিচ্ছে বা খারাপ কিছু করার চেষ্টা করছে এমনটা অনুভব করা। 24 নম্বর যে লক্ষণ, প্রায় শরীরে ছোট ছোট আকারে কালচে রক্ত জমাট বেঁধে যাওয়া, আঁচড় বা খামচির দাগ এমনটা দেখা। অনেক অনেক সময় জিনরা বিভিন্নভাবে ব্ল্যাক ম্যাজিক করে শরীরে বিভিন্ন ধরনের গোটাগাটি
বিভিন্ন রোগ শোক সৃষ্টি করে শরীরের ভিতরে। অনেক অনেক সময় খামচির মতো স্পট বুকে, পিঠে, রানে, হাতে, গালে, মুখে এগুলো সৃষ্টি করে থাকে জাদুর মাধ্যমে। অনেক সময় সরাসরি খামচি দেয়। 25 নম্বর যে লক্ষণ, কেউ বাস্তবে বা স্বপ্নে জোর করে শারীরিক সম্পর্ক করছে এমন অনুভব করা বা দেখা, অথবা ঘুম থেকে উঠে অনুভব করা যে কেউ আপনাকে রেপ করছে, অথবা কেউ আপনাকে ফিজিক্যালি ভাবে আহ, মেলামেশা করছে, এটা আপনি ঘুম থেকে যখন উঠবেন তখন আপনি বুঝতে পারবেন এটা জিনদের কাজ। 26 নম্বর যে লক্ষণ, প্রায় তলপেটে ব্যথা করা, বিশেষ করে সন্ধ্যা থেকে ভোরের আগ পর্যন্ত এটা হয়। অনেকের পেটের মধ্যে একটা ছোট গোল বলের মতো কিছু একটা নড়াচড়া করছে এমনটা মনে হবে। অনেক অনেক সময় জিনের জাদুর কারণে নাভি থেকে কিছু কিছু ব্যথা এমন ভাবে সৃষ্টি হয়, চিনচিন করে ব্যথাগুলো ডান দিক দিয়ে কখনো উপরের দিকে উঠে হেঁটে হেঁটে, কখনো বাম দিক দিয়ে উপরের দিকে হেঁটে হেঁটে উঠে, কখনো বা ব্যথা ঘোরাঘুরি করে। 27 নম্বর যে লক্ষণ, হঠাৎ ইন্ট্রোভার্ট হয়ে যাওয়া, ইদানিং নির্জনে থাকতে ভালো লাগে। ঠিক আছে? কেউ কেউ আতঙ্কগ্রস্ত হয়ে থাকে। এক্ষেত্রে অনেক রোগীর অকারণে কান্না পায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, হ্যাঁ? এবং প্রচন্ড পরিমাণে গালিগালাজ করতে থাকে। যদি জিনগ্রস্ত রোগী হয়, ওই জিনগ্রস্ত রোগীর ভিতরে আপনি লক্ষণটা দেখতে পাবেন। উনি কিন্তু তখন একা একা থাকার চেষ্টা করবে। কারো সাথে মিশতে পারবে না, কারোটা খাবে না, কারো কাছে যাবে না, কারোর সাথে কথা বলবে না, শুয়ে থাকবে, এটা সেটা ভাঙচুর করবে, গালিগালাজ করবে। মানে জিন যেটা তাকে দিয়ে করাবে সেটাই সে করতে বাধ্য। 28 নম্বর লক্ষণ, প্রায় অকারণে বারবার অথবা দীর্ঘক্ষণ আয়নার দিকে তাকিয়ে থাকা। এই সমস্যাটা আসলে জিনেদের প্রভাবই হয়ে থাকে। যেমন দেখা গেছে অনেক সময় জিনের রোগী আয়নার সামনে গিয়ে হাসাহাসি করে, নিজের চেহারা বারবার দেখার চেষ্টা করে, হ্যাঁ? নিজের কাছে নিজেকে অনেক ভালো লাগে। এটা কিন্তু কারেন্ট জিনের প্রভাবও হয়ে থাকে। অনেক অনেক সময় যদি বাহির থেকে কোনো জিন করে আক্রমণ করে বা জাদুবিদ্যা করে থাকে তখন এই সমস্যাটা দেখা দেয়। ওই তো রোগী বারবার আয়নার সামনে যাবে। সেটা মধ্যরাতে হতে পারে বা সকালে হতে পারে, যেকোনো টাইমে হতে পারে। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবে, কান্না করবে, এটা ওটা অঙ্কন করবে, এমন কিছু অস্পষ্ট শব্দ অঙ্কন করবে যা সে পূর্বে লিখতে জানত না। 29 নম্বর লক্ষণ হলো বিপরীত লিঙ্গের প্রতি হঠাৎ অস্বাভাবিক আকর্ষণ বেড়ে যাওয়া অথবা কমে যাওয়া। এটা জিনের অন্যতম সমস্যা। 30 নম্বর লক্ষণ, যৌন সমস্যা দেখা দেওয়া, যেমন বারবার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হওয়া, কারণ ছাড়াই মেয়েদের বারবার সিস্টে সমস্যা হওয়া, অতিরিক্ত সাদা স্রাব হওয়া, নিম্নঙ্গে বারবার ঘা, অ্যালার্জি জাতীয় কিছু ওঠা। অর্থাৎ জিনদের জাদুবিদ্যার প্রভাবে এই যে মেয়েদের বারবার সিস্টে সমস্যা হয়। অনেক অনেক সময় দেখা যাচ্ছে মেয়েদের যে ডিম্বাণু অনেক অনেক সময় জিনের জাদুর কারণে ছোট বড় হয়ে যায়। ডাক্তার রিপোর্টও আসে যে ডিম্বাণু ছোট বড়। অনেক অনেক সময় দেখা যাচ্ছে যে সিস্ট সমস্যা, তারা ডাক্তার এভাবে মেডিকেল টেস্ট করায় সিস্ট সমস্যা আছে, ডিম্বাণুতে সমস্যা আছে, অথচ অনেক অনেক সময় এই জিনদের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে, যা পরবর্তীতে কোনো ডাক্তারি চিকিৎসা ভালো হয় না। 31 নম্বর লক্ষণ, আপনি সুস্থ কিন্তু হঠাৎ হঠাৎ সমকামিতা অনুভব করেন। অর্থাৎ যারা এই জিনগ্রস্ত রোগী বা এই ধরনের জিনে আক্রান্ত, তাদের হঠাৎ তাদের মধ্যে এই ধরনের এই লক্ষণগুলো দেখা দিবে যে তাদের ভিতরে এক ধরনের সমকামিতা করতে ইচ্ছুক তারা। অর্থাৎ সেম যে পুরুষ হয় পুরুষের সাথে মেলামেশা করা, বা কওমে লূত, অর্থাৎ লূত পয়গম্বরের যে কওম ছিল তারা কিন্তু সমকামিতায় লিপ্ত ছিল। অর্থাৎ আমাদের নবীজি বলছে আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত আছে যারা লূত পয়গম্বরের উম্মতের ন্যায়, অর্থাৎ সমকামিতার কথা বলছে। অর্থাৎ এই সমস্যাটা উক্ত জিনগ্রস্ত রোগীদের দেখা দেবে। 32 নম্বর লক্ষণ, অকারণে হুটহাট কান্না পাওয়া, হাসি কান্না করা, হঠাৎ অট্টহাসি দিয়ে এক জায়গায় দৌড় দেওয়া, ছোটাছুটি করা, আবার হঠাৎ বসে বসে কান্না করা, এমন কিছু কান্না খুব করুণ ভাবে, এটা কিন্তু জিনদের কান্না। 33 নম্বর লক্ষণ, স্বাভাবিকতা বাহিরে অতিরিক্ত পিরিয়ড হওয়া, অর্থাৎ স্বাভাবিকের বাইরে অতিরিক্ত পিরিয়ড হওয়া, যেখানে দেখা গেছে মা বোনদের পিরিয়ড প্রতি মাসের 15, 16, 17 তারিখ হয়। যেমন জানুয়ারি মাসে 15, 16, 17, ফেব্রুয়ারি মাসে 15, 16, 17 এভাবে। কিন্তু দেখা যাচ্ছে যদি জিন আক্রমণ করে তখন একই মাসের ভিতরে দুবার পিরিয়ড হবে অথবা তিনবার হবে, আবার একই মাসের ভিতরে হবেই না কখনো পিরিয়ড। দেখা গেছে যে দীর্ঘদিন পর 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 পিরিয়ড হবে।
34 নম্বর লক্ষণ, রোগ না থাকা সত্ত্বেও হুট করে শরীর অস্বাভাবিক শুকিয়ে যাওয়া, শুকে একদম কাঠ হয়ে যাওয়া, খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া, আর কোনো কিছু ভালো লাগে না, পানি খাবে না, কোনো দানা পানি কিছুই খাবে না, গোসল করবে না, গোসল ছাড়া ঘরের ভিতরে শুয়ে থাকবে, এখানে সেখানে বসে থাকবে, 3 রাস্তার মোড়ে বসে থাকবে, দোকানে গিয়ে বসে থাকবে, কারো কথা ভালো লাগবে না, তাকে আনতে গেলে বা কাছে গেলে ঠিক আছে তেড়ে আসবে। এই সমস্যাগুলো জিনগ্রস্ত রোগীর ভিতরে দেখা যাবে। 35 নম্বর যে লক্ষণ, সুস্থ হওয়া সত্ত্বেও অতিরিক্ত গ্যাস হওয়া, অর্থাৎ বারবার আপনি, যেমন সুস্থ মানুষ, আপনার পেটে কোনো ইতিপূর্বে কোনো সমস্যা ছিল না, কিন্তু যদি একটা মানুষকে জিনে আক্রমণ করে বা জিনে আশ্রয় করে, তখন ওই ব্যক্তির পেটে বারবার গ্যাসের সমস্যা হবে। উক্ত ব্যক্তি যদি অপটন, সার্জেল, বিভিন্ন ধরনের যে ঔষধ আছে গ্যাস্ট্রিকের, এগুলো যদি খায় তবুও সে ভালো হবে না, সে সামগ্রিক ভালো হবে, আবার একই সমস্যা দেখা দেবে। 36 নম্বর যে লক্ষণ, ডাক্তারের রিপোর্ট ভালো আছে, কিন্তু ভালো থাকা সত্ত্বেও স্বামী স্ত্রীর রিপোর্ট ভালো আছে, ভালো থাকা সত্ত্বেও সন্তান না হওয়া, এটা কিন্তু জিনদের অন্যতম প্রধান জিন রোগের সমস্যা। কারণ অনেক সময় জিনের কারণে বাচ্চা আটকে থাকে, অর্থাৎ যখন স্বামীর শুক্রাণু মহিলার ডিম্বনে মিলিত হয়, সেখানে মিলিত হওয়ার পরে যে জাইগোটটা সৃষ্টি হয়, ওটাকে গিয়ে জিন নষ্ট করে দেয়, ব্ল্যাক ম্যাজিক করে বা ফুরি কালাম করে। এই বিষয়ে জিনের খুব ওস্তাদ এবং পারদর্শী। 37 নম্বর লক্ষণ, খুবই অসুস্থ কিন্তু ডাক্তারের রিপোর্ট ভালো আসে, কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না। অর্থাৎ আপনি সুস্থ মানুষ, যদি কোনো জিনগ্রস্ত রোগী হয়, উনি খুব অসুস্থ, এতটাই অসুস্থ যে বিছানা থেকে উঠতে পারতেছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, তাকে বিভিন্নভাবে এমআরআই করাবেন, সিটি স্ক্যান করাবেন, ইসিজি করাবেন, এন্ডোস্কোপি করাবেন, যত প্রকার টেস্ট আছে সব করাবেন, সবকিছু ভালো, কিন্তু তার রোগ ধরা পড়ছে না। এটা কিন্তু জিনের প্রভাবে হয়ে থাকে। 38 নম্বর লক্ষণ হলো আল কোরআন তেলাওয়াত এবং আজান শুনলে শরীর খারাপ হয়ে যাওয়া, অস্থির লাগা, অজ্ঞান হয়ে যাওয়া, আহ নিজে তেলাওয়াত করতে গেলে বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হওয়া, এবং জিনগ্রস্ত যদি রোগী হয়, যদি সে নামাজ কালাম পড়তে যায়, সে নামাজ এক রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে ফেলো। যেমন মাগরিবের নামাজ 3 রাকাত, 3 রাকাত ফরজ নামাজ। মাগরিবের এই 3 রাকাত ফরজ নামাজের ভিতরে অনেকের সাথে দেখা গেছে যে প্রতি রাকাতে 2টি করে সেজদা। এখন যদি জিনগ্রস্ত রোগী হয়, দেখা যাচ্ছে 2টি জায়গায় 4টি সেজদা দিয়ে বসবে। এটা কিন্তু জিনেরা করে, বদ জিনেরা, কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য, অর্থাৎ তারাও চায় তাদের বান্দা অবাধ্য হয়ে যাক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলে দিয়েছেন, আল্লাহ মাহাতালাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাবুদুশ শাইতান লাকুম আদাবুম মুবিন। হে বনি আদম, আমি তোমাদেরকে নির্দেশ দেইনি তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আর শয়তানের পানহা, শয়তানের উপস্থিতি যদি তুমি বুঝতে পারো, তবে শয়তান থেকে আমার নিকট পানহা চাও, আমি আল্লাহ তোমাকে রক্ষা করব। 39 নম্বর যে লক্ষণ, সন্তান বুকের দুধ খেতে না চাওয়া। অর্থাৎ ধরুন একজন গর্ভবতী মহিলা, বাচ্চা হয়েছে, তার জিনের সমস্যা আছে, ওই সন্তান বুকের দুধ খাবে না। আর মা সন্তানকে দুধ খাওয়াতে না চাওয়া, অর্থাৎ মাও সন্তানকে দুধ দিতে ইচ্ছুক না। সন্তানের সাথে অস্বাভাবিক আচরণ, অর্থাৎ নিজের যে সন্তান, সেদিকে তার কোনো খেয়াল থাকবে না। 40 নম্বর লক্ষণ, প্রায় হঠাৎ দাঁত লেগে অজ্ঞান হয়ে যাওয়া, অনেকের মুখে ফেনা উঠে যায়, হঠাৎ করে রাস্তায় হাঁটাচলা করতে এসেছে, হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে গেছে। এটা কিন্তু জিনের খুবই একটা মারাত্মক সমস্যা। এই সমস্যাটা প্রায় আপনারা দেখে থাকবেন, যদি জিনগ্রস্ত রোগী হয়, দেখবেন সে খুব ভালোই হাঁটাচলা করতেছে আপনাদের মাঝে, হঠাৎ করে তার মাথা ঘুরন দিয়ে এক জায়গায় পড়ে গেল, পরে তার দাঁত এমনভাবে শক্ত, উপরের চোয়ালের দাঁত নিচে চোয়ালের দাঁত এমনভাবে লেগে গেল, আর ছোটানো যাচ্ছে না। আর মুখ দিয়ে লাগানোর সময় সাদা ফেনা বের হয়ে আসে। 41 নম্বর লক্ষণ, নিজের ক্ষতি নিজেই করা, অর্থাৎ শারীরিকভাবে নিজের শরীর নিজে আঁচড়ানো, নিজের চেহারা নিজে খামচানো, নিজের মাথা চুল নিজে ছেঁড়া, ঠিক আছে? এ ধরনের সমস্যাগুলো জিনের করাতে হবে। যখন সে আবার স্বাভাবিকভাবে ফিরে আসবে, তখন সে বুঝতে পারবে আসলে আমি এগুলো কি করলাম। অর্থাৎ এগুলো জিন তার ভেতর দিয়ে করার পায়তারা করে, বারবার তাকে তাগিদ করে। এটা জিনের প্রথম এবং প্রধান লক্ষণ। 42 নম্বর যে লক্ষণ, মাঝে মাঝে গলার স্বর আচমকা চেঞ্জ হয়ে যাওয়া, পরিবর্তন হয়ে যাবে। যিনি জিনের রোগী, তার গলার স্বর অনেক সময় এমন ভাবে পরিবর্তন হবে, আপনি বুঝতেই পারবেন না যে এই মানুষটা এভাবে কিভাবে কথা বলতে পারে, ঠিক আছে? তার ভিতরে এই ধরনের সমস্যা দেখা দেবে। এক্ষেত্রে অনেকে উল্টাপাল্টা কথা বলে, মনে হয় অন্য কোনো মানুষ তার ভিতর দিয়ে কথা বলছে। আসলে এই সমস্ত কার্যকলাপ বা কারসাজিগুলো হলো জিনের। জিনেরা উক্ত ব্যক্তির শরীরে ভর করে ঢোকে, তারপর তাকে কবজা করে, তারপর তার ভিতর দিয়ে বিভিন্ন সুরে কথা বলে। 43 নম্বর যে লক্ষণ, মাঝে মাঝে হঠাৎ অদ্ভুত ভাষায় কথা বলে ওঠা,
লিখতে পারা। অনেকে আবার অন্য ভাষায় কথা বলতে থাকে অথচ সে ভাষায় জানে না বাস্তবে। অর্থাৎ জিনের রোগী যিনি হবেন, আপনারা প্রায় প্রায় দেখবেন যাদেরকে জিনে ধরে তারা এমন কিছু লেখা লেখে যেগুলো আপনিও বুঝবেন না, ও বুঝবে না, কিন্তু যে জিন এগুলো লিখছে একমাত্র ওই জানে ও কি লিখতে আছে। এবং এমন কিছু ভাষায় কথা বলবে যা আপনি কখনোই শুনেননি এবং বোঝেননি। ৪৪ নম্বর লক্ষণ চোখের ভিতরে আলোকবিন্দু ছোটাছুটি করা অথবা ঘরে আলোর উজ্জ্বলতা কমে যাওয়া। অর্থাৎ যিনি জিনের রোগী তার চোখের সামনে বিভিন্ন ধরনের ছোট ছোট কিছু আলোকবিন্দুর মতো ঘোরাঘুরি করবে, এটা কিন্তু জিনের লক্ষণ। ৪৫ নম্বর যে লক্ষণ, নাক মুখ চোখ দিয়ে রক্ত পড়া, অথচ ডাক্তার রিপোর্ট ভালো, হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া শুরু করলো, মুখ দিয়ে রক্ত পড়া শুরু করলো, চোখ সবসময় লাল থাকা। এখন অনেকে ভাবে চোখ লাল অনেক অনেক সময় অ্যালার্জি কেন হয়ে থাকে, ডাক্তার টেস্ট করাবেন, অ্যালার্জির রিপোর্টও ভালো কিন্তু চোখ সবসময় লাল হয়ে থাকে, তাহলে সমস্যা কোথায়? এগুলো জিনদের উপস্থিতি বা ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে। ৪৬ নম্বর লক্ষণ হলো প্রায় বমি ভাব লেগে থাকা, আপনি খাবার দেখলে বমি আসবে। আবার অনেক সময় যে জিনের রোগী হয় প্রচুর পরিমাণে ভাত খাবে, প্রচুর পরিমাণে এটা সেটা খাবে, কিন্তু কিছু কিছু সময় জিনের প্রভাবে একটা মানুষের বমি ভাব লেগেই থাকে। অনেক ক্ষেত্রে বমির সাথে নখ, চুল, কাগজ এমন কিছু বাহির হওয়া পেট থেকে যা পেটে কোনো থাকার কথাই না। ৪৭ নম্বর লক্ষণ হলো কোনো কারণ ব্যতীত স্বামী স্ত্রীর মাঝে ঘন ঘন ঝগড়া হওয়া, পরস্পরকে সহ্য করতে না পারা, অতিরিক্ত সন্দেহ অর্থাৎ একে অপরের প্রতি সন্দেহ লেগেই থাকা, একে অপরকে দেখে শরীর খারাপ করা, শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া, সুস্থ ও আগ্রহী হওয়া সত্ত্বেও শারীরিক মিলনে অনাগ্রহ, মিলনে অক্ষম হওয়া। অর্থাৎ কোনো মানুষের সাথে যদি জিন থাকে, ধরেন স্ত্রীর সাথে জিন আছে, ওই জিনটা করে কি, ওই জিনটা স্ত্রীকে জাদুবিদ্যা করে, স্বামীকে জাদুবিদ্যা করে, স্বামী যাতে কাছে না আসতে পারে, স্ত্রী যাতে স্বামীর কাছে না যেতে পারে। এজন্য উভয় উভয়কে দেখলে ঠিক আছে অসহ্য লাগা, ঘরের ভেতরে থাকতে না পারা, মাথা গরম হওয়া, এই ধরনের সমস্যা সৃষ্টি করে থাকে এই বদজিনগুলো। ৪৮ নম্বর যে লক্ষণ সেটা হলো আশিক জিনের কারণে ক্ষেত্র বিশেষ অনেক কোনো সময় অনেক অনেক মেয়েদের বিবাহ আটকে থাকে। আশিক জিন বলতে কোনো কথা নেই পৃথিবীতে, মূলত এগুলোকে বলা হয় আহ চরিত্রহীনা জিন, এদের কোনো চরিত্র নেই। আশিক এটা একটা নামকরণ মাত্র। এই জিনগুলো এতটাই ভয়ঙ্কর টাইপের, এগুলোর নজর যদি কোনো অবিবাহিত মেয়েদের উপর বা অবিবাহিত যুবকের উপর পড়ে, অনেক অনেক সময় তারা অনেক বিবাহ আটকে রেখে দেয়, যাতে বিবাহ না হয়। এক্ষেত্রে বিয়ে ভেঙে যায় কোনো কারণ ছাড়া, বিয়ের ক্ষেত্রে নানা ঝামেলা লেগেই থাকে, অকারণে বিয়ের প্রতি বিরক্তি, অনাগ্রহ, ঘৃণা তৈরি হওয়া, বিয়ের কথা শুনলেই ভিতর থেকে কান্না আসা ইত্যাদি, রাগ হওয়া। আর ৪৯ যে লক্ষণ সেটা হলো ক্যান্সার হওয়া, কারণ এই রোগের অন্যতম কারণ জিন। আপনাদের বিশ্বাস হবে কিনা হবে আমি জানি না, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, জিনেরা প্লেগ, ডায়রিয়া, রক্ত স্বল্পতা, ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে সক্ষম। এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে দিয়ে রেখেছেন পৃথিবীতে। ৫০ নম্বর লক্ষণ হলো দুর্ঘটনা ব্যতীত শরীরে কোনো স্থান পুড়ে যাওয়া, ফোস্কা পড়া। অর্থাৎ আপনি কোনো আগুনে পড়েননি, কোনো জায়গা থেকে আপনি ক্ষতিগ্রস্ত হননি, অথচ আপনার শরীরে ফোস্কা পড়ে যাবে, আপনার শরীরে গোটাগাটিতে ভরে যাবে, ফোস্কা পরে পানি বের হবে। এটা জিনদের ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালামের কারণে হয়ে থাকে। অনেক সময় আপনি ঘুমাচ্ছেন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার মাথার চুল, লম্বা লম্বা চুল আপনার মাথায় ধরুন, অনেক সময় মাথার চুল কেটে পড়ে আছে। এটা কে কাটছে এটা বলা যায় না। তবে অনেক সময় হ্যাঁ, বাসাবাড়ির ভেতরে যে তেলাপোকা থাকে বা ইঁদুর থাকে, অনেক সময় মাথার চুলে ঘ্রাণে এসে তারা কেটে নিয়ে যায়, কিন্তু এ কাটা সে কাটে না। জিনরা অনেক সময় মাথার চুল কেটে বালিশের সাইডে ফেলে রাখে। এই সমস্যাটা যাদের হয়েছে তাদের জীবন থেকে টেনে এই কথাগুলো আপনাকে বললাম। ৫১ নম্বর লক্ষণ হলো প্রায় অন্য মানুষের অজানা তথ্য বলতে পারা, জেনে ফেলা। অর্থাৎ হঠাৎ করে যদি কোনো মানুষ জিনগ্রস্ত রোগীর সামনে যায়, বলবে, "এই তুই অমুক না? তুই অমুক জায়গা থেকে আসছ না? তুই এটা করে আসছ না? তোর পকেটে এত টাকা আছে না? তুই এগুলো দিয়ে ভাত খেয়েছিস কিনা?" এভাবে বিভিন্ন ধরনের কথা বলবে, এমন কিছু কথা বলবে যা আপনি কল্পনা করতে পারবেন না। এটা কিন্তু জিনের রোগের অন্যতম লক্ষণ। ৫২ নম্বর লক্ষণ হলো কোনো কারণ ছাড়া বাড়ি থেকে দৌড় দিয়ে বের হয়ে যেতে ইচ্ছা করা।
অর্থাৎ দূরে কোথাও গিয়ে বসে থাকা, বাসার ভিতরে থাকতে পছন্দ হবে না। 53 নম্বর লক্ষণ হলো হঠাৎ হঠাৎ নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, অ্যাজমা হওয়া। অর্থাৎ আপনি বুক ভরে যে নিঃশ্বাস নিবেন সেটা আপনি কখনোই পারবেন না। জিন আপনাকে সেটা করতে দেবে না। আপনার মনে হবে যেন বুকে বিশাল একটা পাথর আটকে আছে। 54 নম্বর লক্ষণ হলো চুলে জট ধরা, মাঝে মধ্যে চুল কাটা অবস্থায় পাওয়া। অর্থাৎ আজকে একটা সত্য কথা বলি, পূর্বে যে লক্ষণগুলো বলেছি, প্রতিটা লক্ষণ প্রতিটা জিনগ্রস্ত রোগীর জীবন থেকে শুনে তারপর ডায়রি করে আপনাদেরকে বলছি। ৫৪ নম্বর যে লক্ষণটা, এই যে চুলে জট পড়া, অর্থাৎ কোনো মানুষকে যদি জিনে আক্রমণ করে, বিশেষ করে যদি মহিলাকে কোনো জিন আক্রমণ করে, কোনো অবিবাহিত বা বিবাহিত মেয়ে মানুষদের যদি জিনে আক্রমণ করে, তা জিনের এসে অনেক অনেক সময় চুলে ব্ল্যাক ম্যাজিক করে জট ফালিয়ে রাখে। এই জট এমনভাবে ফলায় যে আমার মাথার বিভিন্ন জায়গায় জটগুলো পড়তে পারে। পরবর্তীতে এই জটগুলো কাটা ছাড়া কোনো উপায় থাকে না। আর মাঝে মধ্যে কাটা চুল পাওয়া, বিশেষ করে আমি যে পূর্বে বলেছি যে জিনের অনেক অনেক সময় এসে একটা মানুষ যখন ঘুমায়, যাকে জিন আক্রমণ করছে তার মাথার চুলগুলো কেটে ফেলে রেখে দেয়। এটা হলো জিনদের অন্যতম একটা প্রধান লক্ষণ। ৫৫ নম্বর লক্ষণ হলো খাদ্যাভ্যাসে অস্বাভাবিক পরিবর্তন আসা, যেমন হুট করে অতিরিক্ত মিষ্টি বা ঝাল টক খেতে শুরু করা। এটা কিন্তু জিনের অন্যতম লক্ষণ। ৫৭ নম্বর লক্ষণ হলো কাঁচা মাছ, গোশত খাওয়া বা খেতে ইচ্ছা করে, ক্ষেত্র বিশেষ রক্তপান করতে ইচ্ছা করে। এটা কিন্তু জিনের অন্যতম লক্ষণ। বিশেষ করে রক্তপান যে সমস্ত জিনের রোগীরা খেতে চায় এরা হলো কালীবদ জিন। এরা বিশেষ করে কাঁচা মাছ, গোশত এগুলো খেতে পছন্দ করে। মানুষের রক্ত, পাঠার রক্ত, এই বিশেষ ধরনের রক্ত খেতে তারা বেশি পছন্দ করে। ৫৮ নম্বর লক্ষণ হলো দৃষ্টিসীমার বাইরে দূরের বস্তু দেখতে পাওয়া। অর্থাৎ একটা মানুষ স্বাভাবিকভাবে যতটুকু দূরের বস্তু দেখতে পারে তার থেকে অনেক দূরে বেশি দেখতে পারা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জিনদের চোখে এমন কিছু পাওয়ার দিয়ে রেখেছেন, তারা ৭-৮ কিলোমিটার ভেতরে কি হয় এগুলো তারা দেখতে পারে। অর্থাৎ তাহলে ওই জিন যদি কোনো মানুষের উপর ভর করে তখন এই মানুষটাও অনেক কিছু দেখতে পারে। ৫৯ নম্বর লক্ষণ হলো হঠাৎ করে লাল কাপড় অথবা এমন জিনিস পছন্দ করা যা সে পূর্বে কখনো পছন্দ করেনি। এটা হলো জিনের অন্যতম লক্ষণ। সম্মানিত বন্ধুরা, আপনারা যারা উক্ত লক্ষণগুলো শুনছেন এবং দেখছেন, যদি আপনাদের মাঝে আমি যে লক্ষণগুলো বলেছি যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরাও জানতে পারে। আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।